আসসালামু আলাইকুম। ঘটনাটি খুব ভালো লাগলো, আপনারা একটু শুনুন। সর্বোচ্চ মামলা খেয়েছি। কনক সভা এতদিন কোথায় ছিল? কনক সভা কবে দল করছে? ফাইজলামি করো। কনক সভা দলের কে? কি দল করছে কনক সভা? কি বলবো? যারা আন্দোলনে ছিল, যারা লড়াই সংগ্রামে ছিল, আমরা যারা জেল খেটেছি, 17 বছর দলের ঢাল হয়ে আমরা থেকেছি। বগুড়ার রাজপথে, ঢাকার রাজপথে ছিলাম, অসংখ্যবার জেলে গিয়েছি, অসংখ্য বাংলাদেশের ভিতরে, মহিলাদের ভিতরে সর্বোচ্চ মামলা খেয়েছি। কনক সভা এতদিন কোথায় ছিল? কনক সভা এতদিন কোথায় ছিল? জি, এই মহিলা চিৎকার করে বলতেছেন যে আমরা 17 বছর মাঠে ঘাটে ময়দানে নির্যাতন সহ্য করেছি। এই বিএনপির জন্য হামলা মামলার সম্মুখীন হয়েছে, আমাদেরকে গুলি খেতে হয়েছে, পুলিশের মার খেতে হয়েছে, আমাদের উপর দিয়ে জানের হুমকি গেছে। তারপরও আমরা রাজপথ ছাড়িনি, কিংবা সংগ্রাম ছাড়িনি, আন্দোলন ছাড়িনি। আমরা বরাবর এগুলো চালিয়ে এসেছি, দলের হয়ে কাজ করে গেছি মাঠে ময়দানে। আর কোথাকার কোন কনক চাপা সে এসে এখন মনোনয়ন তুলতেছে, মগের মুল্লুক নাকি? এই জন্য তিনি খেপে গেছেন। আসলেই তো তিনি কথা সত্যি বলেছেন। এই কথাটাই আমি অনেকবার অনেক কন্টেন্টে বিএনপির যারা রাজনীতি করেন, যারা তৃণমূলে আছেন বিশেষ করে, তাদেরকে বোঝাবার চেষ্টা করেছি। ভাই, এ থেকে একটু বুঝতে চেষ্টা করুন, শিখতে চেষ্টা করুন। উনি কিন্তু ক্ষোভে কথাগুলো বলেছে, কিন্তু কথাগুলো যথার্থই বলেছে, সত্যি বলেছে, সঠিক বলেছে। তৃণমূলে আপনারা যারা নেতা আছেন, তারা বরাবর পরিশ্রম করে পাট খেতে গিয়ে ঘুমিয়েছেন, ধান খেতে গিয়ে ঘুমিয়েছেন, কিংবা বনে জঙ্গলে লুকিয়েছিলেন। আর কনক চাপার মতন শিল্পীরা কিংবা তাদের মতন ব্যক্তিত্বের লোকেরা তারা যখন দেখেছে, তিনিও কি বলেছে শুনুন। আমি আশাবাদী দল আমাকে মূল্যায়ন করবে। আমি গতকাল ফর্ম নিয়ে গিয়ে বাসায় ফিল আপ করেছি, আজকে সেটা ফর্ম জমা দিলাম। আমি আশাবাদী দল আমাকে মূল্যায়ন করবে, কারণ আমি 18 সালে নির্বাচন করেছি অনেক বিপর্যয় একটা পরিস্থিতির মধ্যে। তারপরেও আমি পিছপা হইনি। সেই সময়টা খুবই বিপদসংকুল ছিল। আমি আমার জীবন হাতে নিয়ে আমি চলাফেরা করেছি। আর তারপর থেকে আপনারা জানেন যে 13 সালে আমি বিএনপিতে যোগদান করার পর থেকেই কিন্তু আমার ক্যারিয়ারটা একদম নষ্ট করে দিয়েছে তারা। আমি অবরুদ্ধ ছিলাম, বলা যায় এটা একরকম বন্দী ছিলাম। আমি আমার দেশের মাটিতে দীর্ঘদিন আমি গান গাইতে পারিনি। একজন শিল্পীর যখন কণ্ঠরোধ করা হয়, সেটাকে আসলে বন্দিত্বই বলা যায়। হ্যাঁ, তিনিও বলতেছেন যে তিনিও জানেন উপর দিয়ে তার অনেক হামলা মামলা গেছে, কিন্তু তিনি কি করেছেন? তিনি আর মাঠে ময়দানে ছিলেন না। তিনি কি করেছেন? গ্রামে গিয়ে, তার যে গ্রামে বাড়ি ছিল, সেখানে বসে বসে তিনি রান্নার ভিডিও করেছেন, এবং রান্নার ভিডিও করে তিনি সময় পার করেছেন। অর্থাৎ একটি পাতা খুলে তিনি সেখান থেকেও পয়সা কামানোর একটা সুযোগ করে নিয়েছেন। এই হচ্ছে তার বিএনপির প্রতি কর্মক্ষমতা। অর্থাৎ একটি দলের হয়ে তিনি কাজ করেছেন এভাবে। কিন্তু সেই 17 বছরে তিনি যখন কিচেন রুমে বসে, অর্থাৎ রান্নার সরঞ্জামাদি নিয়ে ভিডিও করেছেন বা কন্টেন্ট তৈরি করেছেন, তখন কিন্তু কখনো বিএনপির হয়ে কোনো কথা বলেননি, একটি কথাও না, নট এ সিঙ্গেল ওয়ার্ড। অথচ আজকে তিনি এসেছেন মনোনয়ন নিতে। এরা হচ্ছে সুবিধাবাদী। কিন্তু সবচেয়ে বড় কথা কি জানেন? দুঃখের জায়গাটা কোথায়? দলের ঊর্ধ্বতন যারা আছেন, তারা হয়তোবা তাকেই মনোনয়ন দিবেন। ওই যে যারা তৃণমূলে আছেন, তাদেরকে মূল্যায়ন করা হবে না, তাদেরকে উপরের সারিতে নিয়ে আসা হবে না, তাদেরকে বলা হবে না যে তুমি এত ত্যাগ তিতিক্ষা করেছো, দলের হয়ে এত কাজ করেছো, আজকে তোমাদের কারণেই আমাদের এই দলটি উজ্জীবিত আছে, আজকে তোমাকে যথার্থ মূল্যায়ন করা উচিত, আসো তোমাকে আমরা এমপি পদে দাঁড় করাই, তোমাকে সংসদে নিয়ে আসি। এই কথাটা সহজে তাদের মুখ থেকে বের হবে না। এই কথাটি বের হবে কাদের জন্য? যারা তাদেরকে, ওই দলকে টাকা দিয়ে সহযোগিতা করতে পেরেছে। আমি এমনি ভাবে আরো বেশ কয়েকটি কন্টেন্ট তৈরি করেছি, যেগুলো নিচে লিংক দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। অতএব এখনো বলছি,
শুধুমাত্র তৃণমূলের যারা আছেন, বিশেষ করে নিজের জীবনকে পরাস্ত করে, নিজের পরিবারকে নষ্ট করে, নিজের সন্তানকে রাজপথে ঠেলে না দিয়ে তাদেরকে পড়ালেখা করান, সত্যিকার মানুষ রূপে গড়ে তোলেন। একদিন ওই ছেলে তার নিজের যোগ্যতাই হাসনাত আব্দুল্লাহর মতন, নাহিদের মতন সংসদে জায়গা করে নেবে, প্রধানমন্ত্রীর আসনে তারা বসবে এবং দেশ তখনই উন্নতি হবে, উন্নয়নের পথে চলবে। কিন্তু তৃণমূলে যারা আছেন, যতদিন আপনাদের এই ধারণা থেকে আপনারা সরে না আসবেন এবং আপনারা এভাবেই আপনাদের দলের নেতাদেরকে চেটে যাবেন, তাদের জন্য নিজের জীবনকে বিপন্ন করবেন এবং নিজের সন্তানাদিকেও বিপদে ঠেলে দেবেন, কখনই আপনাদের কোনো উন্নতি হবে না। একটু ভেবে দেখবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।